বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সেশনে আমরা আরবি ভাষাতে বহুবচন ব্যাপারটা কিভাবে কাজ করে এবং কোরআনে সেটা কত সূক্ষ্মভাবে ব্যবহার করা হয়েছে সেটার একটা উদাহরণ আমরা দেখবো ইনশাল্লাহ। তো তার আগে আমরা যদি একটু বাংলা থেকে শুরু করি, যেমন আমরা যদি বলি যে একটা বই, একটা বই, এখন একটা বইয়ের বিপরীতে আমি যদি বহুবচন বলতে চাই, প্লুরাল বলতে চাই, আমি বলবো বইগুলা বা আপনার কলমগুলা, ঠিক আছে, বা হচ্ছে বাড়িগুলা। তো বাংলা ভাষায় বা আপনার ইংলিশে বা হয়তো অন্যান্য ভাষাতেও হতে পারে, আমি বাংলা এবং ইংলিশের সাথে ফ্যামিলিয়ার, তাই এই দুটার ব্যাপারে কথা বলতে পারি। যে এখানে কিন্তু আপনার এই যে আপনি বহুবচন যে বলবেন সেটার মধ্যে কিন্তু আপনি আসলে কোনো সীমা আনতে পারেন না। ধরেন কোনো একটা বহুবচন দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন যে ঠিক আছে এটা একের বেশি, কিন্তু অতও বেশি না। ঠিক আছে, ধরেন আপনি বোঝাতে চাচ্ছেন যে একের বেশি, ঠিক আছে, কিন্তু এটা আসলে হয়তো চার পাঁচটা বা সাত আটটা, দশের কম। আবার কোনো একটা বহুবচন যেটা দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন যে অনেকগুলো, সেরকম কোনো অপশন কিন্তু বাংলায় বা ইংলিশে আসলে সেই অর্থে নাই। তো আমি চার পাঁচটা বইয়ের ক্ষেত্রেও আমাকে বইগুলাই বলতে হবে, আর আমি যদি পুরো একটা লাইব্রেরি ভর্তি বইয়ের কথা বলি আমি কিন্তু বইগুলাই বলবো, দুইটাকে আমি বইগুলা বলবো। যেটা দিয়ে আসলে আহ দুইটা শব্দ কিন্তু দেখতে একই। তো শব্দগুলা দেখে আসলে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন বইগুলা মানে আমি চার পাঁচটা বোঝাচ্ছি আর কোন বইগুলা মানে আমি বোঝাচ্ছি যে আহ অনেক বেশি বই। কিন্তু আরবিতে, আরবি ভাষাতে এমন অপশন আছে, এমন সুযোগ আছে যে আপনার বহু বচনের মধ্যে কিছু পার্থক্য থাকে, যে কিছু বহু বচন ব্যবহার করলে সেটা দেখেই আপনি বুঝতে পারেন যে এটা দিয়ে আহ বেশি বোঝানো হচ্ছে, অর্থাৎ বহু বচন বোঝানো হচ্ছে, অর্থাৎ একের বেশি বোঝানো হচ্ছে বা তিনের বেশি বোঝানো হচ্ছে, কিন্তু অত বেশি বোঝানো হচ্ছে না, দশের কম বোঝানো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ধরেন 3 থেকে 9 পর্যন্ত এরকম বোঝানো হচ্ছে। আবার এমন কিছু বহুবচন আছে যেটা দিয়ে আপনি, যেটা ব্যবহার করলে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে অনেক অনেক বেশি বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো আরবি ভাষাতে এরকম আপনার বহু বচনকে বিভিন্ন ভাবে ব্যবহার করার জন্য বিভিন্ন শব্দ থাকে, অর্থাৎ একই শব্দেরই অনেক ধরনের দেখতে বহু বচন থাকে। ঠিক আছে, তো এবার যদি এটা বলার পরে যদি আমরা এখন সামনে আগাই ইনশাল্লাহ, যে আহ আইয়াম, আইয়াম শব্দটা মানে হচ্ছে দিনগুলা। ইয়াম মানে হচ্ছে একদিন, আর আইয়াম মানে হচ্ছে দিনগুলা। এখন আমি যদি আইয়াম এই শব্দটার সাথে যদি আমি হচ্ছে আপনার উপরে যেটা আমি লিখেছি দেখেন, মাদুদা, মাদুদাতুন, এটা যদি আমি ব্যবহার করি, মাদুদাতুন মানে হচ্ছে আপনার অল্প কয়েকদিন, সামান্য কয়েকদিন, লিমিটেড। ঠিক আছে, সামান্য, সামান্য কয়টা বোঝায় মাদুদা বলতে, মাদুদাতুন। তো আইয়ামুন মাদুদাতুন যখন আমি বলছি, এটা দিয়ে আমি আসলে সামান্য কিছু দিনই বোঝাচ্ছি, কিন্তু আসলে এটা কিন্তু আপনার যেটা আমি বললাম যে ওই যে দশের কম বোঝানো বা খুবই খুবই কম বোঝানো, সেটা কিন্তু না। এটা দিয়েও সামান্য কিছুদিন বোঝায়, কিন্তু তুলনামূলক আপনার বেশি। ঠিক আছে, আপনি যখন আইয়ামুন মাদুদাতুন বলবেন তখন আপনি সামান্য কিছুদিন বোঝালেও আপনি আসলে জানেন যে দিনগুলো আসলে অতটাও সামান্য না, আসলে যথেষ্ট, একটু বেশি, তুলনামূলক একটু বেশি। আর যদি আপনি বলেন আইয়ামুন মাদুদাতুন, শেষে দেখেন একটু লম্বা করে আমি বললাম আইয়ামুন মাদুদাতুন, এটা যদি বুঝান তাহলে এটার মানে হচ্ছে আরবি ভাষাতে আপনার খুবই খুবই সামান্য কিছু দিন, বলতে গেলে আপনার দশেরও কম বলা যায়। খুবই খুবই সামান্য, একেবারে হাতে গোনা অল্প কয়েকদিন, হাতে গোনা যাবে এরকম, এত অল্প কয়েকদিন বোঝায় যখন আমি বলি মাদুদাতুন। ইয়েলো কালারে যেটা আমি রেখেছি সেটা যখন আমি বলি সেটা দিয়ে খুবই খুবই অল্প কয়েকদিন বোঝায়। ঠিক আছে, তো দেখেন আইয়ামুন বহু বচন, এটার জন্য আপনি বহু বচন দিয়ে এটাকে আপনি ব্যাখ্যা করবেন, অর্থাৎ বিশেষণ ব্যবহার করবেন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, সিফা ব্যবহার করবেন। তো সেখানে আপনার হয়তো অপশন আছে আরবি ভাষাতে, যেটা কিন্তু আসলে অন্যান্য ভাষায়, আহ বাংলায় বা ইংলিশে যদি আমি বলি
সেখানে কিন্তু নাই। তো মাদুদাতুন এটা মানেও সামান্য কিছুদিন, আর মাদুদাতুন এটা মানেও সামান্য কিছুদিন। এবং আপনি যখন কোরআনে অনুবাদ দেখবেন, এই দুইটা জিনিস কোরআনে ব্যবহার হয়েছে, এবং কোনটা কোথায় ব্যবহার হয়েছে সেটা আমরা দেখবো যাচ্ছি। কিন্তু যদি আপনি এই দুইটা আয়াতের অনুবাদ দেখেন, আপনি দেখবেন যে দুইটাতেই আসলে অনুবাদটা মোটামুটি সিমিলার, কারণ আপনার হাতে আসলে সেই অর্থে অনুবাদটাকে পুরোপুরি ক্যাপচার করার মতো অপশন কিন্তু দেখা যায় অন্য ভাষাতে থাকে না, যার কারণে আসলে দুইটা অনুবাদ দেখতে হুবহু একই রকমই অনেক ক্ষেত্রে। তো যার কারণে আমরা কিন্তু ভাবি যে এটা একই কথাই বলা হচ্ছে, কিন্তু এটার ভেতরে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এবং আল্লাহ যে দুই জায়গায় দুইটা ভিন্ন শব্দ ব্যবহার করেছেন সেটা কিন্তু আসলে মিস হয়ে যায়। তো এখন যদি আমরা আয়াতে আসি যে এটা আসলে আল্লাহ কোথায় বলেছেন, তো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম যেটা আমরা দেখবো, দেখেন সূরা বাকারার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আহ আল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহ আহ যাদের ব্যাপারে বলছেন, এটা হচ্ছে আপনার বনু ইসরাইল, আপনার ইহুদি যারা, বনু ইসরাইলদের ব্যাপারে এই আয়াতে কথা বলা হচ্ছে। তো এখানে আল্লাহ বলছেন যে তারা কি বলে, ওয়াকালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামা মাদুদা। ঠিক আছে, যে তারা বলে সামান্য কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে। ঠিক আছে, তো এখানে দেখেন মাদুদা যেটা তারা ব্যবহার করেছে, অর্থাৎ আল্লাহ যেই শব্দটা ব্যবহার করেছেন তাদের এই মানসিকতাটা তুলে ধরার জন্য আমাদের সামনে, সেটা হচ্ছে আইয়ামান মাদুদা। তো এইটা কিন্তু এই আইয়ামান মাদুদা এটা মানে সামান্য কয়েকদিন, সামান্য কয়েকদিন, ঠিক আছে, কিন্তু এই সামান্য কয়েকদিনটা আসলে অতটাও সামান্য না। ঠিক আছে, অতটাও কিন্তু সামান্য না। তো তারা কি বলে, লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মাদুদা, এটা তারাই বলছে। ঠিক আছে, আল্লাহ যখন তাদের এই কথাটাকে কোট করলেন, ক্যাপচার করলেন আমাদের জন্য, তখন আল্লাহ ব্যবহার করেছেন মাদুদা। আর এরপরে আরেকটা আয়াত আছে দেখেন, যেখানে এটা সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াত, যেখানে একই বনু ইসরাইলের ব্যাপারেই কথা বলা হচ্ছে, তাদেরই মানসিকতা তুলে ধরা হচ্ছে। যেখানে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহু ক্বালু, এখন আল্লাহ বলছেন তারা কি বলে, লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদাত। দেখেন হুবহু একই কথা, ক্বালু লান তামাসসানা নারু, আগুন আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামাম মাদুদাত, একদম হুবহু একই কথা। বনু ইসরাইলেরই একটা গ্রুপ আহ বা দুইটা ভিন্ন গ্রুপ বলছে, বনু ইসরাইলের লোকজনই বলছে, একদম হুবহু একই কথা, শুধু দেখেন একটা শব্দের মধ্যে পার্থক্য। তো অবশ্যই এখানে তো আমাদেরকে একটু পজ করতে হবে, একটু থামতে হবে, যে এক জায়গায় বহু বচন এটা ব্যবহার করা করা হয়েছে বিশেষণ হিসেবে, আরেক জায়গায় এটা ব্যবহার করা হয়েছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে আপনার সূরা বাকারার 80 নম্বর আয়াতে আল্লাহ, আমরা যদি এর আগের আয়াতগুলা দেখে আসি, দুই একটা আয়াত বা শুধুমাত্র এর আগের আয়াতটাই যদি দেখি, তাও আমরা বুঝতে পারবো যে সূরা বাকারার 80 নম্বর আয়াতে আল্লাহ বনু ইসরায়েলের যেই গ্রুপের ব্যাপারে, যেই দলের ব্যাপারে কথা বলছেন, তারা হচ্ছে যেটা করে, তারা নিজের হাতে আল্লাহর পাঠানো বইয়ে, আল্লাহর পাঠানো কিতাবে পরিবর্তন করে নিজের হাতে। আল্লাহ এটা কোরআনে বলেছেন, বি আইদি হিম, নিজে তাদের নিজেদের হাত দিয়ে এটা পরিবর্তন করে, এরপর তারা বলে যে এটা আল্লাহর তরফ থেকে, অর্থাৎ এটা আল্লাহ বলেছে। ঠিক আছে, যখন মানুষকে তারা এই নিয়মগুলা বলে, বা এই আপনার আল্লাহর পাঠানো নিয়মগুলার কথা বলে, তখন তারা এটা হুবহু আল্লাহ যেটা বলেছেন সেটা বলে না, বরং তাদের সুবিধা অনুযায়ী, তাদের যেটা স্বার্থ অনুযায়ী বেশি সুবিধাজনক, সেটা নিজের হাতে তারা পরিবর্তন করে। শুধু যে করে তাই না, এরপরে বলে যে এটা আল্লাহর তরফ থেকে। ঠিক আছে, তো এরপরে তারা বলে যে আহ وقالوا لن تمسنا النار الا اياما معدوده, বেশি দিন না আগুন যদি, হ্যাঁ ঠিক আছে আমরা খারাপ কাজ করছি, কিন্তু সমস্যা নাই, বেশি দিন নাই, কয়েকদিন আগুন আমাদেরকে স্পর্শ করবে, এটা তো আর বেশি দিন না। ঠিক আছে, কিন্তু এটা বলতে গিয়ে তারা ব্যবহার করেছে আইয়ামা মাদুদা। ঠিক আছে, যেটা আসলে তারা সামান্য কয়েকদিন বললেও একটু বেশি বোঝাচ্ছে। আর পরের আয়াতটা হচ্ছে আল্লাহ বনু ইসরাইলদের এমন গ্রুপের ব্যাপারে বলছেন, যে গ্রুপকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, কিন্তু তারা সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক আছে, এতটুকু। এটার আগের আয়াত যদি আপনারা দেখেন, দেখবেন যে সেখানে আল্লাহ এমন গ্রুপের ব্যাপারে কথা বলছেন যাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়, কিন্তু তারা মুখ ফিরিয়ে নেয়। এবং তারা বলে যে আচ্ছা ঠিক আছে, মুখ ফিরিয়ে নিয়েছি তো কি হয়েছে, লান তামাসসানা নারু ইল্লা আইয়ামা মাদুদাত, অর্থাৎ মাত্র কয়েকদিন, বেশি দিন না, বেশি দিন না, আগুন যদি, আমরা যদি জাহান্নামে যাইও, বেশি দিন না, অল্প কয়েকদিন। কিন্তু দেখেন আগেরটাতে, বলেন তো কোনটা আপনাদের কাছে বেশি
প্রবলেম্যাটিক মনে হচ্ছে বা বেশি বড় ক্রাইম মনে হচ্ছে? কোনটাতে অডাসিটি বেশি, আগেরটা না পরেরটা? আগেরটা আপু। এক্স্যাক্টলি, আগেরটা। আগেরটাতে তারা আল্লাহর আয়াত নিজের হাতে পরিবর্তন করছে এবং তারা বলছে যে এটা আল্লাহর তরফ থেকে। এটা তো মানে এটা তো হচ্ছে আপনার অডাসিটির একদম হাইট বলা যায়। এটা তো খুবই জঘন্য কাজ যে আপনি নিজের হাতে আল্লাহর ব্যাপারে আপনি মিথ্যাচার করছেন, আল্লাহর ব্যাপারে আপনি মিথ্যা কথা বলছেন, নিজের হাতে আপনি চেঞ্জ করছেন, পরিবর্তন করছেন, এরপর বলছেন যে এটা আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ চান যে আপনি এটা করেন। কত বড় মিথ্যা কথা! এটা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করা। তো তারাও জানে যে তারা প্রিটি মেসড আপ। তারাও যখন বলছে যে লান তামাসানা নারু ইল্লা আইয়ামা মাদুদা, তারাও জানে যে হ্যাঁ আমরা খারাপ কাজ করেছি কিন্তু খারাপ কাজটা একটু বেশি। তো আমরা আসলে কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না। তারাও জানে যে কয়েকদিনটা আসলে খুব কম কয়েকদিন না, বেশ কয়েকদিন। তাদের মানসিকতার মধ্যেই আছে, তারাও বুঝতে পারছে যে তারা প্রিটি মেসড আপ, তারা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এবং তারা যতই কথা বলুক যে আচ্ছা সমস্যা নেই, জাহান্নামে যদি আমরা যাইও খুব বেশি দিন না, হয়তো কয়েকদিন, আবার হয়তো অত অল্প কয়েকদিনও না, একটু বেশি বেশি হয়তো হতে পারে, বাট কয়েকদিন। তারাও বুঝতে পারছে। আর যখন পরেরটাতে যারা হচ্ছে আল্লাহর কিতাবের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা বলছে যে আচ্ছা আগুন আমাদেরকে একেবারে সামান্য কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন ছাড়া তো আগুন, জাহান্নামে যদি যাইও হাতে গোনা কয়েকদিন থাকবো, তারপরে তো জান্নাত, সমস্যা নেই, একেবারে হাতে গোনা কয়েক। তো যখন আল্লাহ এই দুইটা আয়াত আমাদের সামনে তুলে ধরলেন দুইটা গ্রুপের ব্যাপারে, এবং দুইটা গ্রুপের যে অপরাধ গুলা সেগুলা যখন আল্লাহ তুলে ধরলেন, এবং তারা তাদের কথা বলার ধরনটা যখন আল্লাহ ক্যাপচার করলেন, তখন দেখেন কি সুন্দর আসলে। শুধু যে কথাটা ক্যাপচার করেছেন আল্লাহ তা না, এটার পেছনে যে তাদের সাইকোলজি, তাদের যে চিন্তা ভাবনার ধরন, এবং তারাও যে বুঝতে পারছে যে বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে, বা আমরা যেটা করেছি সেটা আসলেই জঘন্য। ঠিক আছে, জাহান্নাম বেশি দিন থাকবো না, কিন্তু হয়তো অত কম দিনও না, হয়তো বেশ বেশি দিন। তো যেখানে ক্রাইমটা বড় সেখানে তারা নিজেরাও বুঝতে পারছে, এবং সেখানে আল্লাহ সেটা ক্যাপচার করেছেন। দেখেন, যেই বহু বচনটা দিয়ে আসলে একটু বেশি বোঝায়, তুলনামূলক বেশি বোঝায় সেইটা। আর পরেরটা আল্লাহ তাদের কথা তারা আসলেই মনে করছে যে তাদের আহ অপরাধটা অত বড় না। তো যার কারণে তারা নিজেরা বলছে যে মাত্র কয়েকদিন, একেবারে হাতে গোনা কয়েকদিন ছাড়া আমরা তো জাহান্নামে থাকবো না। আগুন তো আমাদেরকে হাতে গোনা কয়েকদিন হয়তো পানিশমেন্ট দিবে, আযাব দিবে, এরপরে তো আমরা মুক্তি পাবো। তো পরেরটাকে আল্লাহ যখন ক্যাপচার করেছে, তাদের মানসিকতাটা, তাদের কথা বলার ধরনটা, সেটা আমরা এই মাদুদাত, এই বহু বচনটা যেটা কিনা আসলে হাতে গোনা কয়েকদিন বোঝায়, সেটা থেকে এক্সট্রাক্ট করতে পারি। তো এটা এখানে এটার সাথে সম্পর্কিত আমি দু একটা কথা বলি যে আমরা এটা ইভেন আমাদের মুসলিমদের মধ্যে অনেক সময় হয়তো আছে যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার মানে আমরা তো এক না এক সময় জান্নাতে যাবই। তো অর্থাৎ তাদের কথা বলার পয়েন্টটা হচ্ছে, বা কথা বলার পেছনে ব্যাপারটা যেটা থাকে যে আচ্ছা কয়েকদিন হয়তো কয়েকদিন হয়তো জাহান্নামে থাকতে হবে, তারপরে তো যারা মুসলিম আল্লাহকে বিশ্বাস করে তারা তো একদিন না একদিন জান্নাতে যাবে। এটা যে কত ভয়ঙ্কর কথা! যারা আসলে জাহান্নামের বাস্তবতার ব্যাপারে ঘুণাক্ষরেও ধারণা রাখে না, তারা এই ধরনের কথা ইভেন ইভেন বলা তো দূরের কথা, ইভেন চিন্তাও করতে পারে যে আচ্ছা একদিনের জন্য জাহান্নামে গেলে কি হয়েছে, বা ধরলাম 10 বছর জাহান্নামে থাক, তারপরে তো জান্নাত, যেহেতু আমরা তো মুসলিম, মুসলিম পরিবারে জন্ম হয়েছে, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহকে তো বিশ্বাস করি, এক আল্লাহকে তো বিশ্বাস করি। এখন ঠিক আছে, গুনাহ আছে তো কিছুদিন থাকলাম জাহান্নামে, তারপর তো জান্নাতে তো আল্লাহ পাঠাবেনি, এটা তো আমরা তো জানি, আমাদের ধর্মের যেই কি বলে আহ, কোরআন হাদিস থেকে তো আমরা সেটা জানি। তো এই ধরনের মানসিকতাটা যে কতটা ডিস্ট্রাকটিভ এবং কতটা প্রবলেম্যাটিক এবং কতটা ভয়াবহ, এটা আসলে আমাদের আহ ধারণা নাই। জাহান্নামের বাস্তবতার ব্যাপারে আমাদের ধারণা নাই, তাই এই ধরনের কথা আমরা মাথায় আনারও অডাসিটি দেখাই। তো আল্লাহ এভাবে চিন্তা করার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে আমরা জাহান্নাম দেখতেই চাই না। আমরা যাওয়া তো দূরের কথা, এক মুহূর্তের জন্য যাওয়া তো দূরের কথা, আমরা চোখেই দেখতে চাই। ঠিক আছে? তো
কোরআনে আপনার এরকম বহু বচন আহ ব্যবহারের ক্ষেত্রে দেখবেন যে একই রকম আয়াত বা একই শব্দের বহু বচন এক এক জায়গায় এক এক ভাবে ব্যবহার করা হয়েছে, এবং তার পেছনে খুব সূক্ষ্মভাবে আহ খুব গভীর ভাবে যেই পরিস্থিতিতে বহু বচনটা ব্যবহার করা হচ্ছে সেই পরিস্থিতিটা সুন্দরভাবে তুলে ধরা। ঠিক আছে, যেটা আমরা একটু লক্ষ্য করলে বা একটু যদি আমরা পজ করি, একটু চিন্তা করি, আমরা আসলে এটার পেছন থেকে অনেক কিছু বুঝতে পারি। বোঝানোর জন্যই তো আল্লাহ হচ্ছে এরকম পার্থক্যটা দিয়েছেন, না হলে একদম হুবহু একই কথা। দেখেন, ক্বালু লান তামাসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, দুই জায়গায় দুই ধরনের শব্দ ব্যবহার করার কারণটা কি? তো আজকের সেশন আমরা এই পর্যন্তই রাখবো। আহ, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো সবাইকে রমাদান মুবারক। আবারও রমাদানের 5টার মতো আমরা শেষ করে ফেলেছি। আল্লাহ যেন আমাদের সকলের সকল গুনাহ ক্ষমা করে দেন। আমিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।